ওয়েদার চেঞ্জের এই যে সময়টা, সকালের যে নরম রোদ্দুরটা থাকে ওটার একটা অন্য উষ্ণতা থাকে বলে আমার মনে হয়। সকালে যখন ঘুম থেকে উঠি প্রথমেই আমি বিছানা থেকে সূর্যটা দেখতে পাই। এ বিষয়ে আমি সত্যিই খুব লাকি, কারণ চোখ মেললেই আমি সূর্যটাকে প্রথম দেখতে পাই বিছানা থেকে। দ্যাটস বিকজ ওটা পূর্ব দিক এবং বারান্দার এই দিকটাও আমাদের পূর্ব দিক। সেই জন্য সকালে ঘুম থেকে উঠেই না গোটা বাড়িটা আলোয় ভরিয়ে যায়। প্রথম যে সূর্যের আলো, সেই আলোয় বাড়িটা একদম ভরিয়ে যায় এবং ভীষণ একটা পজিটিভ ফিল হয় ঘুম থেকে উঠেই, যেটা ভীষণ দরকার। এবং এই বারান্দায় আমার যে ছোটো ছোটো গাছ আছে, তো সেই বারান্দায় যখন রোদ্দুরটা থাকে তো সকালবেলা, দ্যাটস ওয়াই রোদ্দুরটার মধ্যে বসে আজকে একটু গাছগুলোকে টেক কেয়ার করছিলাম। কারণ ওই ওয়েদার চেঞ্জের সময় ওদেরও কিছু কিছু চেঞ্জেস ভীষণ দরকার হয়। কারোর টব পাল্টে দিতে হয়, কোনো গাছের শিকড়গুলো হয়তো নষ্ট হয়ে যাচ্ছে, সেটা আবার কেটে কুটে একটু ম্যানেজ করে দিতে হয় ঠিকঠাক করে। তো এই গাছটারও সেম, শিকড়টাও নষ্ট হয়ে যাচ্ছে, ফেলে দিতে হলো গাছটাকে, বা আলাদা করে চেঞ্জ হবে ও। এই যে ছোট্ট হাঁড়িটা, এটা এসেছিলো অ্যাকচুয়ালি একটা অন্য পারপাসে, জানো তো। তো তারপরে যা হয়, ফেলে দিতে মন চায় না, তখন মনে হয় যে দেখা যাক যদি কিছু ডিআইওয়াই করতে পারি, বা যদি কোনোভাবে কিছু ড্রয়িং করি, কোনো কাজে লেগে যায়, এইসব। তো এই করে আলটিমেটলি আর ফেলা হয়নি এবং এটা কাজেও লেগে গেল। সত্যি আমার একটা ছোট্ট চারা গাছ ছিল, সেটা আজকে ওতে বসিয়ে দিলাম। এবং সেদিনকে যে গোলাপের পাপড়িগুলো দেখিয়েছিলাম, ওইগুলো একটু রোদ্দুরে দিয়েছি। দেখা যাক ওগুলো দিয়ে যদি কিছু করি, অবশ্যই আমি শেয়ার করব। হয়তো স্কিন কেয়ার বা ড্রাই ফ্লাওয়ার্স দিয়ে যেমন ডেকোরেটর পারপাসে ইউজ করা যায়, সেরকমই কিছু ডেকোর আইটেমও করতে পারি, দেখা যাক। তো সেটা আমি অবশ্যই জানাবো। তো এই যে সকালে রোদ্দুরটা আসে, তো সেই রোদ্দুরটাই আমার গাছগুলো একটু রোদ্দুর পায় সকালবেলা, তারপর আর সেই সুযোগ হয় না। বিকজ আমার এই বারান্দাটায় খুব বেশিক্ষণ যে রোদ্দুর থাকে এমনটা নয়, ম্যাক্সিমাম হয়তো 10:30 11টা, তারপরে এই রোদ্দুরটা আর পাওয়া যায় না। সেই জন্য আমার যত গাছ ম্যাক্সিমামই কিন্তু ইনডোর প্ল্যান্ট। আমি ইনডোর প্ল্যান্ট ভীষণ ভালোবাসি, বিকজ গোটা বাড়িতে যখন আনাচে কানাচে একটু সবুজ দেখতে পাই, ভীষণ একটা ভালো ফিলিং হয়, একটা গুড ফিলিং, একটা পজিটিভ ফিলিং এগুলো আসে। এবং সত্যি কথা বলতে ফুল গাছ একটু আধটু হয়তো লাগাই, কিন্তু খুব বেশি পারি না, কারণ ওদের ভীষণ যত্নের প্রয়োজন, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, একটু রোদ্দুর লাগে, সেই রোদ্দুরটা আমার বারান্দায় অতটা পাওয়া যায় না। সেই জন্য ফুল গাছ সবসময় সেইভাবে আমি ঠিক লাগাতেও পারি না। সেই জন্য ইনডোর প্ল্যান্টগুলো দেখি দিব্যি আমার সঙ্গে বেশ অ্যাডজাস্ট হয়ে গেছে ওদের। আমিও ভীষণ কমফর্টেবল ওদের সঙ্গে, কারণ বুঝতে পারি কখন জল দিতে হবে, কখন আর জল দিতে হবে না। মোটামুটি একটা কমিউনিকেশন তৈরি হয়ে গেছে। এই গাছটাও একটু চেঞ্জের দরকার ছিল, এরও শিকড়গুলো ভীষণ নষ্ট হয়ে যাচ্ছিল, এরও আজকে আমি টবটা জাস্ট চেঞ্জ করে দিলাম। এবং যখনই গাছগুলোকে আমি একটু চেঞ্জ করে দিই, মানে একটু এদিক ওদিক করে দিই, তারপরেই ভীষণ ওদের দেখতে ভালো লাগে। মনে হয় যেন ওরা হাসছে, ওরা একটা থ্যাংক ইউ দিচ্ছে আমাকে। অ্যাকচুয়ালি থ্যাঙ্কস আমার ওদেরকে দেওয়ার কথা, আমাদের অনেক বেশি ওদের কাছে ঋণী থাকার কথা, বা আমাদের থাকা উচিত। তো একটু ছোট্ট ছোট্ট জিনিস যেগুলো আমার মনে হয় নিজের চারপাশে থাকলে চারপাশটা ভীষণ সুন্দর হয়ে যায়। এই যে গাছটা দেখছো না, এটা ফেলে দিচ্ছিল, মানে আমি যখন নিচে আসছিলাম কমপ্লেক্সের কোনো একটা কর্নার এটা পড়েছিল, এবং আমার মনে হলো যে এটা মানে কেউ ফেলে দিয়েছে হয়তো। আমাদের কমপ্লেক্সের চারিদিকেই তো গাছপালা থাকে, তো সেরকমই হয়তো পরিষ্কার করতে গিয়ে কাটা পড়েছে গাছটা, বা ফেলে দেওয়া হয়েছে। কিন্তু আমার মনে হলো যে এখনও ওকে দিব্যি সুন্দর করে একটু ম্যানেজ করে রাখলে এখনও ও থাকবে। এবং ওর সঙ্গে একটা ছোট চারা গাছও নিয়ে এসেছি, এবং এরও তাই শিকড়টা বেরোলে আমি অবশ্যই এটা মাটিতে দিয়ে দেব। এবং এদের যেটা কম্বিনেশন আছে এই গাছটার, একটা ব্রাউনিশ একটা গ্রিনিশ কম্বিনেশন, ওটা ভীষণ সুন্দর এবং ওটা এত মানে এত অ্যাট্রাকটিভ। আমি চাই গাছটা একটু বড় হোক। বারান্দার এই কর্নারটা আমার ভীষণ ভালো লেগে গেছে। দেখা যাক বারান্দার এই কর্নারটা অন্য কোনোভাবে যদি ডেকোর করতে পারি, বা কিছু যদি অন্যরকম কিছু প্ল্যান মাথায় আসে, আমি অবশ্যই শেয়ার করব। এই জায়গাটা নিয়ে অনেক কিছু চিন্তাভাবনা আছে আমার, দেখি কতটা কি এগোয়। তো যেদিন চেঞ্জ করব অবশ্যই আসবো।
থ্যাংক ইউ।